ওম উত্তরং শিখরং দেব পর্বতং পাশিনী সমুদ্রপন্নে গচ্ছন্তে হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, জাস্ট ফাটাফাটি আছো। রেনফলের আরেকটা বড় ভিডিও নিয়ে আমি চলে এসেছি। হ্যাঁ, অনেকটা লং টাইমের পর। তো আজকের দিনটা ছিল রথের দিন, তো সবাইকে শুভ রথযাত্রা। আর আজকে ছিল ভাইয়ের দোকানে লক্ষ্মী গণেশ পুজো দেওয়া হলো। এই দোকানটা আমাদের জাস্ট কিছুদিন আগে নেওয়া হয়েছে, তো আজকের দিনটা পুজো সেজন্য আমরা দিয়ে নিলাম। তো যাই হোক, আজকে বাবা মা, টুটু, মিঠি, শোভনের বাবা, আমরা সবাই এসেছিলাম। ওর মা আসেনি, শোভনের মা, ওনার বাড়িতে একটু কিছু কাজ ছিল সেজন্য আসেনি। আর এই দিকে দেখো, এই যে ড্রাইভার বসে পড়েছে, আর ড্রাইভারকে দেখে পিছনে প্যাসেঞ্জারে উঠে পড়লো। তো টুটুকে আমি নামাতে গেছি, টুটু যাতে না নামার জন্য লাফ মেরে আবার উঠে পড়লো। তো এখানে বসে ও পুরো একদম যে সুইচগুলো থাকে সব একদম ফিনিশ করে দেয় যাকে বলে। আর এদিকে আমাদের পুজো তাড়াতাড়ি হয়ে গেছিলো। আর টুটু এদিকে এসে বলছিল যে চা খাবে, চা ওখানে সবাই বড়রা চা খাচ্ছিল, তাই ও দেখে বলছিল চা খাবে। তো আমি ওখানে সব পোষার জন্য তাড়াতাড়ি করে টুটু মিঠিকে তরমুজটা খাওয়াবে, খাওয়াবেই। ও খাবে না, ও মুখে একটা কিনে ঘুরছে, আর টুটু ওকে খাওয়াবে। ও মিঠি খাবে না বলে টুটু খুব কান্না করেছিল পরে। তুই রথ চালাবি বিকেলবেলা? হ্যাঁ, রথ চালাবে। তুমি যেও, এইদিকে তাকাও তাকাও, চলে আসো দিদিন, তুমি যেও। এই যে টাটা দেখেছো, টাটা। তো টুটু আমাকে কোনোভাবেই টাটা দিল না, এখন চলে যাবে টুটু বাড়ি। পাপড় কালকে কিনে দিয়েছো আরো? পাপড়টা ঘুরি ঘুরি বাবা খেলনার জন্য, যেই দেখছে কোনো খাবার খাবে না। পাপা টাটা। এখন পাপা বাড়ি চলে, পাপা টাটা, বাবা তাকাও, টাটা। কত খাবার, কোনো খাবার খাবে না, কলা নেই না, কোনো চলো, টাটা। ওর কিছু নেই তো দেখে, টাটা টাটা। আসছি যাও, আসছি। ভাগ্যে শোভনারা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিল, তারপরে ভীষণ বৃষ্টি চালু হয়ে গিয়েছিল। আর মা আর ভাই আগে আগে দমদমের দোকানে চলে গিয়েছিলো। আমি এখান থেকে বাবা আমাকে দুর্গানগর স্টেশনে ছেড়ে দিয়ে আসবে, আমি ওখান থেকে অফিস চলে যাব, কারণ আজকে আমার অফিস আছে। আর শোভনারা তাড়াতাড়ি চলে গেল, কারণ বাড়ি গিয়ে টুটুর রথটা আজকে সাজাবে। আর এই কুর্তিটা আমি আজকে পরে নিয়েছি। নতুন কুর্তি দেখলে না, নতুন জামা কাপড় দেখলে ভালো লাগে না, জাস্ট ওয়েট করতে ইচ্ছা করে না কবে পরবো। আর এই জগন্নাথের ঠাকুরটা দেখো, অফিসের আমাদের জাস্ট বাইরে একটা এরকম মন্দির আছে, ওনারা ডেকে আমাদেরকে বলছিল, লাঞ্চ করার পরে আমরা বেরিয়েছি হাঁটতে, তখন বলছিল ওনাদের ওখান থেকে প্রসাদ নিয়ে আসার জন্য। তো ওই প্রসাদগুলো তারপর আমরা লাঞ্চের পরে আবার খেয়ে নিয়েছিলাম। তারপর আমার অফিস ছুটি হয়ে গিয়েছিল, আমি বেরিয়ে পড়েছিলাম স্টেশনের দিকে। অফিস ছুটি হওয়ার একটা অদ্ভুত আনন্দ লাগে ভাই, স্কুল ছুটি হওয়ার মতন আনন্দ লাগে। তো যাই হোক, আমি দমদম স্টেশনে চলেও আসি। আর দমদম স্টেশনে যেদিকে দুটো ট্রেন দাঁড়িয়েছে, সেটা ছিল 1 নম্বরে, দিয়েছিল বন্ধ ট্রেন। তো দৌড়ে দৌড়ে আমি 4 নম্বর থেকে 1 নম্বরে চলে যাই। আর কপাল আমার ভাগ্য থাকায় আমি ট্রেনটা দৌড়ে, অনেক সময় আছে জানো, আমি এরকম স্টেশনে পা দিয়েছি, ট্রেন ছেড়ে দিয়েছি। তো ওখানে ওঠার পরে বেশ 1 নম্বরের ট্রেনটা ধরাতে অনেক পরে, প্রায় 15 থেকে 20 মিনিট পরে আমি ট্রেনে ওঠা, ট্রেনটা ছাড়ে। আর তারপরে আমি বাড়ি চলে আসি। আর এসে দেখি যে টুটু রথ নিয়েই পড়ে আছে। রথ ওর বিকালে চালিয়েছিল, বিকালে চালানোর পরে তারপরে এখন শোভন একটু বেরিয়েছে, একটু দরকারে একটু ফ্রেম আনতে গিয়েছে। আর এদিকে দেখো কি মিস্ত্রি করছো তুমি, দেখি কি মিস্ত্রি করছো। ওটা ভেঙে যাবে, ওটা ভেঙে যাবে। এই না না না, ওঠে না, নামো নমো করো। ও এই যে রথের ঘোড়া, দেখেছো? ভাই টেপগুলো নিয়ে এসে লাগিয়েছে, অনেক কিছুতে এনেছে দেখছি। হ্যাঁ, এই যে মালা, কি হয়েছে কাজু কেন? তারপর উপরে জগন্নাথের মালা, এইটা বেশ ভালো লাগছে।
দেখো কি শুরু করেছে, মানে মানে এই যে ট্রেনের মালগাড়ি আর গাড়ি নিয়ে ও কড়াইতে রান্না করা শুরু করে দিয়েছে। ঠিক আছে, আর কি কি রান্না করবে ও ভগবান জানে। আর এইদিকে মামাম ময়দা মেখে রেখেছিল লুচি করবে বলে, আমি এসে দেখি যে ঘুগনি করেছে। ঘুগনিটা জাস্ট দারুণ হয়েছিল, টক দই দিয়ে আমরা খেয়েছিলাম, জাস্ট অসম্ভব লেগেছিল। মানে আর আমি বলেছিলাম, কালকে বলেছিলাম যে একটু অল্প করে মালপোয়া করো, তা এই যে মালপোয়া করেছে। আর রথের দিন মানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পাঁপড় ভাজা। পাঁপড় ভাজা তো হবেই, যেটা সারা বছর। এটা কি চিজ? কি চিজ? চিজ কি? শুধু চিজ কেন, মেয়োনিজও খাবে? যা যা, চলে গেল তো। কি হচ্ছে এগুলো? ওয়াও, তোমার পেন্সিল কোথায় মা? দেখি দেখি, ঘুমিয়ে পড়লে? না যাবো না, ও খেলা করছে, খেলা করছে। তারপর হচ্ছে শোভন চলে এসেছিলো বলে ওকে বললাম যে রথটা একটু বের করে দাও, কারণ রথটা তো পুরো লোহার রথ। আর রথটা আমার বাবা বানিয়ে দিয়েছিল গত বছর, যারা রথের ভিডিও দেখেছিলে তারা জানো, আমি গত বছরও বলেছিলাম। আর পুরো রথটাই বাবা ম্যানুফ্যাকচারিং করেছে, আর লাইটিংয়ের কাজটা ভাই করেছে। এত সুন্দর লাগছে দুটো রথটা, কি বলবো। আর এদিকে দেখো, টুটু মানে একটু রথ ঠেলছে আর সঙ্গে সঙ্গে ও পেছন সাইড থেকে উঠে যাচ্ছে রথের উপরে। কতবার করে বলেছি বাবা উঠতে নেই রথে, কে কার কথা শোনে। ভীষণ জোরে জোরে রথটাকে ঠেলছিল। তো রথের দিন আমি তো রথের দড়ি টেনে নিলাম। রথের দিন রথ না টানলে চলবে একেবারেই না। তারপর আমরা মানে একটু ল্যাবে যাওয়ার ছিল দিঘাটিতে। শোভন বললো যে যদি গেলে চলো, পাপাকে একটু ট্রেনও দেখানো হয়ে যাবে। এত ট্রেন দেখতে ওর পছন্দ করে। তারপর আমরা ট্রেন দেখতে মানে আমরা স্টেশনে বসলাম। শোভনকে বললাম তুমি একা যাও, আমরা স্টেশনে বসে থাকি। আসতে, এবার দেবো আমি বকা, আসতে নামো। হ্যাঁ, তারপর আমরা স্টেশনে বসেছিলাম। আর শোভন একটু ল্যাবে চলে গিয়েছিলো। স্টেশনে বসলাম কারণ টুটু একটু মানে ট্রেন দেখতে পারবে। আর এখানে দেখো এই দুজন বাচ্চা ওরকম লাফালাফি করছিল বলে ব্যাস, আর টুটুকে থামিয়ে রাখে কে? ও ওরকম ভাবে পুরো নিচ থেকে লাফাতে যাচ্ছিল, আমি একটু বকা দিচ্ছিলাম বলে। নোংরা কি? আসতে, এদিকে চলে আসো, ওখানে নোংরা আছে, এদিকে চলে আসো। লাফাবে না, হেঁটে হেঁটে আসো। আস্তে, এই হাত দেয় না, হাত ঝাড়ো, হাত ঝাড়ো। ওই দেখো মা, তুমি ট্রেনে করে যাবে? পাপা তাকাও, আমার দিকে তাকাও। ট্রেনে করে যাবে? কোথায় যাবে? কোথায় যাবে? টাটা, চলে গেল। তারপর বাড়ি চলে আসলাম। আর এদিকে মাম্মাম লুচি বেলছিল আর আমি লুচি ভাজছিলাম, কারণ আমি লুচি বেলতে পারি না। আর এইদিকে টুটু এসে হাতে আটা হাতে ময়দা শুরু করে দিয়েছে, মানে লুচি দিচ্ছি খাবে না। ফাইনালি সারাটা দিন আজকে মানে রথের দিন সারাটা দিন কাটানোর পরে এখন আমি একটু মানে রাত্রেবেলা সব কাজ খাওয়া দাওয়া সব কমপ্লিট। এখন বাজে রাত্রি 10:37। এখন আমি করব দোকানের কাজ। দোকানের কাজ হচ্ছে এটা, এখানে হচ্ছে 9টা ফ্রেম রয়েছে। এই ফ্রেমগুলোকে আমাকে এখন, এগুলো সব ফটো রয়েছে 9টা, এই 9টা ফটো ফ্রেম করতে হবে। তো শোভন বললো এগুলো করে নাও একটু, আরো একটু মানে ঘরে একটু কাজ করছে। তো এগুলোকে এখন ফ্রেম করতে হবে। কটা বাজবে জানি না, এটা বেশিরভাগ দিনই এটাই হয়। আমি কোনো কোনো দিন তো রাত্রির 12টা 1টার সময় আসে আমি মানে এই ফ্রেম বানাতে বসি।
তো চলো তোমাদের সাথে আজকে ফ্রেমগুলো আমি বানাই। তো প্রতিটা ফ্রেম ছিল নর্মাল ব্ল্যাক বর্ডারের যে ফ্রেমগুলো হয় সেইগুলো। আর তোমরা দেখবে আমি প্রতিটা ফটোতে এই পাউডারগুলো আমি একটু দিয়ে নিচ্ছি, কারণ কাচের ওপরে যেই ফটোটা রাখবো তখনই ফটোটা যেহেতু একটু স্টিকি টাইপের হয়, সঙ্গে সঙ্গে ফটোটা কাচে লেগে গিয়ে ফটোটাকে নষ্ট করে দেয়। আর এগুলো সব ফটোগুলো ছিল উইদাউট ল্যামিনেশন, সেই জন্য পাউডার দেওয়াটা মোস্ট ইম্পর্টেন্ট, আমরা তো তাই করি। তো যাই হোক, আর এই ফটোটা উইদাউট ল্যামিনেশন বলে, মানে ল্যামিনেশন হোক আর না হোক, ব্যাক সাইডে এই টেপগুলো দিয়ে দেওয়ার জন্য ফটোটা নষ্ট হওয়ার সম্ভাবনাও খুব কম থাকে। তো যাই হোক, আমার উপরে দাঁড়িয়ে থেকে থেকে ভীষণ হাঁপিয়ে গেছিলাম। আমি একদম নিচে বসে সবসময় কাজ করি, নিচে বসে আমি একদম কমফোর্টেবল হয় আমার কাছে। তো চারিদিকে ফটোগুলো নিয়ে একদম কাজ করতে থাকি। তো যাই হোক, এখন মানে আমি স্টুডিওর কাজ সেরকম করতে আসি না, আগে করতাম। আগে শোভন আমাকে বেশ কিছু ফটোশপের কাজ শেখাচ্ছিল, আর যেহেতু এটা আমাদের স্টুডিও সেজন্য সাইবার ক্যাফের কাজও বেশ কিছু হতো। তো তখন কিছু অনলাইনে ফর্ম ফিল আপ যে সমস্ত, ওগুলো আমাকে কাজ শেখাচ্ছিল। বাট এখন অফিস জয়নিংয়ের পর সব একদম ভুলে খেয়ে নিয়েছি। তো এখন আমাকে দিলে তো আমি তো পারবোই না। তো যাই হোক, আমার কাজ মোটামুটি অনেকটাই শেষ হয়ে গেছে, আর একটা মাত্র ফ্রেম আছে। তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আর তোমরা কিরকম টাইপের ভিডিও দেখতে চাও, কি টাইপের ভিডিও তোমরা দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করো, তাহলে তো আমিও বুঝতে পারছি না। আর আমার আনবক্সিং পার্সেলের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা জানাচ্ছ না। তো যাই হোক, আজকের মতো আমার ভিডিওটা এখানে মানে টাটা বাই। তো তোমরা মানে নেক্সট ভিডিওটা দেখার জন্য ফোনে যাতে তোমাদের নোটিফিকেশনটা চলে যায় সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে একটা, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে। তারপর আমি ফ্রেমগুলোকে মানে সব একটু বেঁধে নিতে হবে, এতগুলো ফ্রেম তো ওইভাবে খালি নিয়ে যাওয়া যায় না, সেজন্য আবার দড়ি দিয়ে আমাকে বেঁধে দিতে হবে, প্রথমে যেরকম দড়ি দিয়ে বাঁধা ছিল। তো আজকের মতন টাটা, তো পরে একটা ভিডিও আবার দেখা হবে। ওকে, বাই।